সবাইকে গুড মর্নিং একটা নতুন ব্লগে। আজ আমরা বন্ধুরা মিলে যাচ্ছি বোলপুর, সবার অতি পরিচিত বোলপুর। ব্রেকফাস্ট করার জন্য প্রথম ব্রেক আমরা নেব হাইওয়ে মির্চিতে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর হাইওয়ে মির্চি। ঠিকঠাক আছে, আমি ওর জন্যই হালকা দেখে আমি গত সপ্তাহে মনে হয় শিবাজিরা এসেছিল। হ্যাঁ, ওরা এসেছিল। মিন্টু আর শিবাজি প্রায় সমবয়সী, ইজিলি মিন্টু শিবাজির মতো করতে পারে। ব্লগ করতে গেলে না চোখ, মিন্টু তো ভিডিওগ্রাফি চোখ এমনিতে ভালো, আগে খুব ভালো ভিডিওগ্রাফি করতে। Welcome to Shantiniketan Retreat, a mesmerizing destination that seamlessly blends cultural richness with the tranquility of nature. Located at Bolpur, this unique stay represents the abode of peace and cultural enlightenment. There are many types of cottages in this resort. I am giving you the tour of the cottage named Gitanjali Zamindari Cottage. You can choose from many other cottages named Gitanjali Cottage, Athithi Cottage, Ghore Baire Heritage Cottage, Ghore Baire Cottage, Shonattori Heritage Cottage, Shonattori Family Cottage, so on and so forth. This resort is located very near to Prantik Station. লাঞ্চ টাইম হয়ে গেল, তাই আমরা সবাই চলে এলাম এবার ডাইনিং এরিয়াতে। গোটা রিসর্টটাই খুবই রুচিসম্মতভাবে সাজানো, যেদিকেই তাকাবেন মন ভরে যাবে। খুব সুন্দর করে সাজিয়ে কাঁসার থালায় আমাদের খেতে দেওয়া হলো। ঘরোয়া পদ্ধতিতে রান্না, কিন্তু প্রত্যেকটা খাবার এত সুস্বাদু ছিল যে প্রত্যেকে আমরা খুব ভালো খেয়েছি।
ओम शांति ओम शांति ओम शांति ओम शांति। বিকেলে আমরা সবাই বেরিয়ে পড়লাম বিখ্যাত কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে। কঙ্কালীতলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের কাছে অবস্থিত একটি বিখ্যাত তীর্থস্থান। কথিত আছে এখানে সতীর কঙ্কাল বা কোমর পড়েছিল, তাই এই সতীপীঠের নামকরণ কঙ্কালীতলা। বোলপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি অবশ্যই দেখার মতো একটি স্থান। কঙ্কালীতলা মন্দিরে পুজো দিয়ে ফিরে এলাম আমরা আবার আমাদের রিসর্টে। সন্ধেটা অদ্ভুত সুন্দরভাবে কাটিয়েছিলাম সবাই মিলে। রাত 9টা অবধি আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে পুলে এনজয় করতে পারবেন।
পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমাদের 2 দিন 1 রাত্রি বোলপুর ট্রিপ এবারের মতো শেষ হবে। এটি রিসর্টের রিসেপশন এরিয়া, যথারীতি খুবই সুন্দর করে সাজানো। ব্রেকফাস্ট করে শান্তিনিকেতন রিট্রিট থেকে চেক আউট করে আমরা যাব রবি ঠাকুরের ভিটে। বোলপুর এলাম, রবি ঠাকুরের ছোঁয়া পেলাম না তা তো হয় না, একটু নয় ঘুরে দেখি শান্তিনিকেতন। সাঁওতালদের জীবনযাত্রাকে কেমন ছিল না, যাযাবর টাইপের, এক জায়গায় বেশি দিন কাজ পেতেন না, কাজের সন্ধানে দূর দূরান্তে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে হতো। সেটাই রামকিং করবে দেখিয়েছেন এক সাঁওতাল, তার কাঁধে একটা বাঁক, একদিকে ছেলেকে বসিয়েছেন, অন্যদিকে বাড়ির জিনিসপত্র, সঙ্গে আছে পোষা কুকুর, পাশে সাঁওতাল রমণী, কোলে বাচ্চা, মাথায় ঝুড়ি নিয়ে কাজের সন্ধানে এক স্থান থেকে অনুষ্ঠানে যাচ্ছে। আর ডান দিকে এটা হচ্ছে মালঞ্চ বাড়ি, রবীন্দ্রনাথের ছোট মেয়ে মীরা দেবী এখানে থাকতেন। রবীন্দ্রনাথের 3 মেয়ে ছিল, বেলা, রেণুকা, মীরা। ছোট মিলের বাঁশি শুনে 2 সাঁওতাল রমণী হাতে হাত ধরে পিছনে বাচ্চাকে নিয়ে কাপড় শুকাতে শুকাতে মাথায় খাবারের বাটি নিয়ে মিল অভিমুখে ছুটে যাচ্ছে। উনি কুটি বাড়িতে থাকতে ভালোবাসতেন বলে রবীন্দ্রনাথ ওনাকে এই বাড়িতে থাকতে ছিলেন। কি নামটা বললেন? তেজেশচন্দ্র সেন। আর এই কুঠিবাড়ি এবং তেজেশচন্দ্র সেনকে নিয়ে রবীন্দ্রনাথ ওনার বনবাণী কাব্যগ্রন্থে কুঠিরবাসী বলে একটা দীর্ঘ কবিতা লিখেছিলেন। বোলপুর আমরা উইকডেজে গেছিলাম, তাই আমরা সোনাঝুরির হাট পাইনি। শুক্র, শনি, রবি এই 3 দিন সোনাঝুরির হাট বসে, কিন্তু একটা জায়গায় দেখলাম ছোট্ট একটি হাট বসেছে। সেখানেই অল্প করে কেনাকাটা করে আমরা বাড়ির পথে ফিরলাম। দক্ষিণেশ্বর মন্দিরের দেখা পাওয়া মানেই অনেকটা বাড়ির কাছে চলে আসা। কিছু স্মৃতি ক্যামেরাবন্দি হয়ে রইল, সেগুলো দিয়েই আজকের এই ব্লগটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন।